শুরু হয়ে গেল মাখামাখি কাড়াকাড়ি ফুটাফুটি বেলুন ফুটাফুটি কে কাঠটা ফুটাইতে পারে কে কাঠটা বাঁচাইতে পারে দাগের বাইরে যাওয়া যাবে না দাগের বাইরে যাওয়া যাবে না দাগের ভিতরে ঠেকাবো দাগের বাইরে কে যাবে না আমার বন্ধু রানা খুব ভালো খেলছে সোহেল তুই কোনো খেলিস না ভাই তুই এক জায়গাতে রয়ে আছিস রানা খেতে সবাই একটু রানার দিকে খেয়াল করবে রবুল কাকা 4 লাখ ছেলেটা ফুটাও সোহেল তুমি হাতে দেখে রে মাহিম তুমি বেরিয়ে হলো রানাকে থামাও যেভাবে খেলছে তাতে কাবাডি খেলছে মনে হচ্ছে রানাকে থামা কাদের রানাকে থামা আর সোহেলকে একটু ট্রেনিংটা দেওয়া নাজিমুল বাড়িয়ে যাও নাজিমুল আব্দুর রব ওর নাম কি আরে তুই খালি বাঁচাচ্ছিস তোর টাকা আর একটা ফুটাস না কিন্তু বেটা তুই বাঁচা আর একজনটা ফুটা যা তোর গেঞ্জিটাও ছোট হয়ে গেছে বাপ তুই হাত চালাচ্ছিস তো মুড়ি দেখা দিচ্ছে খড়ি খড়ি দেয়া দাগটা ছোট করো সার্কেলটা ছোট করো কাদের খড়ি খড়িটা কই সামনে থেকে সরো সামনে থেকে সরো সরো সামনে থেকে দেখা যায় না দাগ আরো ছোট করে দাও খেলা স্টপ করো ভাই খেলা স্টপ আর বেলুন বাড়ালছে ওই বাড়ায়নি বাড়তি কথা কেনে আর বেলুন যদি হাত থেকে ছুটে যায় কি করবে ছুটেছে নাকি এত কথা কয় খালি খেল ভেয়া না কেন সব আবার বাইরে বাড়াইলে বাদ দাও তাইলে হবে খেলা নাইলে শেষ হবে না দাগের বাইরে বাড়াইলে খেলা শেষ জায়গা 4 জন আছে নাকি সামনে থেকে সরো দেখতে পাই না সামনে থেকে সরো এরপরের পরবর্তী আকর্ষণ যেমন খুশি তেমন সাজো। তোমরা যারা এই খেলায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তোমরা শারীরিক ও মানসিক ভাবে প্রস্তুত থাকো।
এই খেলা শেষ হলে কিন্তু আমরা যেমন খুশি তেমন সাজে খেলাটি শুরু করব। চমৎকার বেলুন ফাটাফাটি খেলা চলছে। এই দাগের বাইরে কে যাচ্ছে একটু খেয়াল রাখো, ঠিক আছে? রনি সোহেল দাগের বাইরে চলে যাচ্ছে, কিন্তু তোমার এক পা দুই পায়ের ভিতরে লাও, দাগের দুই পায়ের ভিতরে রাখো দাগের। একজনা দুজনাকে হুড়াহুড়ি করলে তো হবে না। দাগের বাইরে গেলে তো বাদ, বেলুন যদি হাত থেকে ছুটে যায় তাও বাদ। তৃতীয় নাম্বার পেয়ে গেছি আমরা এই খেলার তৃতীয় স্থান অধিকারী সোহেল। আচ্ছা, দ্বিতীয় আরিফ, প্রথম হচ্ছে